বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আজ 15/1/2026 সাল। 15/1/2015/1/1971 সালে ঠিক এই দিনে সন্ধ্যার সময় আমি জন্মগ্রহণ করি। তো আজ আমার জন্মদিন। সেই হিসাবে আমি জন্মদিন বেশি পালন করি না। তো আমার মেয়ে সকালে জানাইলো যে আজকে আমার জন্মদিন। তো ওই থেকে আমি জানলাম যে একটু পোলাপানের মন জয় করার জন্য বা আমারও মনে চাইলো একটু দুই চারটা কথা বলি। তো যাই হোক, এই এই শুভক্ষণে আমি এই এই রাত্রিতে সামান্য পরিসরে নিজের ঘরোয়াভাবে জন্মদিন একটু পালন করতেছি। জন্মদিন পালন মানে মেন কথা হলো আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা, আমি যেটা মনে করি। যাই হোক, আমি নামাজ পড়ি। নামাজ পড়ার সাথে সামান্য একটু মনের আনন্দ দেওয়ার জন্য হয়তো এটা একটু করতেছি। তো যাই হোক, আপনারা মানে আমি গ্রামের থেকে উঠে আসা একটা ছেলে। আমি ফরিদপুর জেলার চরবাসন থানার হাজীগঞ্জ এলাকার চর সুলতানপুর গ্রামে আমার জন্মগ্রহণ করি এই দিনে। যাই হোক, ওইখান থেকে শৈশব কৈশোর থেকে আমার গ্রামে বেড়ে ওঠা। প্রথমে আমি চর হাজীগঞ্জ হাই স্কুলে পড়াশোনা করি, প্রাইমারিতে পড়াশোনা করি এবং হাই স্কুলে পড়াশোনা করি। তো ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমি ঢাকায় চলে আসি। তো আমি ঢাকা ইনশাল্লাহ এইভাবে স্থায়ীভাবে বসবাস করার জন্যে মানে আছি। তো আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আসি। আমার 2 মেয়ে এবং একটা ছেলে, পাশে আছে আমার ওয়াইফ। তো আমার এ হচ্ছে আমার ছোট মেয়ে। আর বড় মেয়ে উনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়তেছে। সে পুষ্টি নিয়ে পড়তেছে। সে ওখানে অধ্যয়নরত আছে এখন মাস্টার্সে। আর এই মেজো মেয়ে মানে মেয়ের দিকে ছোট মেজো, সে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 3rd ইয়ারের ছাত্রী এবং সাবজেক্ট হলো সাবজেক্ট আমার সাইকোলজি সাবজেক্ট নিয়ে উনি পড়াশোনা করতেছেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন আপনারা, আমরা ভবিষ্যতে যাতে সুন্দর ভালো কিছু করতে পারি এই ঢাকার ভিতরে। যাই হোক, এটা আমার ওয়াইফ, উনি আছে আমার পাশেই। তো বেশি কথা বলতে চাই না। যাই হোক, কাজের ফাঁকে মনেরও কিন্তু আনন্দ দেওয়ার দরকার আছে। আমি রমনা পার্কে শরীর এক্সারসাইজের জন্য ব্যায়াম করে থাকি। সেই সাথে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা নিয়েও আমি একটু কাজ করি। সেই জন্য মূলত একটু ভিডিও দেওয়া। যাই হোক, আপনারা আমার কথার ভিতরে যদি কোনো এই জন্মদিনের কোনো কথার ভিতরে যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। সেই সাথে আমি এখন কেক কেটে আমার জন্মদিন পালন করার জন্য প্রস্তুত হয়েছি। আসো আম্মু, এদিকে আসো, তুমি আসো এদিকে। যাই হোক, সবাই দোয়া রাখবেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। লাগান থাকো আমরাও আমরা নিজেরাই সব, আমরা ফ্যামিলির চাইজনই আমরা সব এখানে, বাইরের কোনো লোক আমি বলিও নাই, নিজেরাই করতেছি। আমার ছেলে আছে ক্যামেরাতে, তার নাম হৃদয়। ওনার জন্য দোয়া করবেন। উনি ব্যায়াম মডেল হাই স্কুলে পড়াশোনা করতেছেন। যাই হোক, উনি এখন ভিডিও নিয়ে ব্যস্ত আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আমরা যাতে ভালো কিছু করতে পারি। আমি এক্সারসাইজ টিপস নিয়ে আমি কথা বলি এবং দেখাই। আপনারা আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন এবং মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে আসলে কিছু বুঝতে পারবেন। আমি আসলে একটু বুঝে শুনে কথা বলি।
আমার শরীর কীভাবে ভালো থাকবে, কীভাবে কোন জিনিসটা করলে আপনার পায়ের ব্যথা দূর হবে, কোমরের ব্যথা দূর হবে এবং কোন জিনিস খাইলে ভালো থাকবে শরীর, সেটা নিয়ে মূলত কথা বলি। এই জন্য আমি এখন আর কথা বেশি বাড়াবো না। আমি এখন খাওয়ার টেবিলে বসে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা মনে করেন যে বর্তমান পরিস্থিতিতে রিস্ক ফুড আমরা বেশি খাই না। যাই হোক, আমি যেটা খাইতেছি এখন সেটা হচ্ছে, যেহেতু আমি আগে বলছি বাসায় তেমন কিছু করার দরকার নাই, আমি হোটেল থেকে সাময়িক কিছু আইনা খাওয়ার চেষ্টা করছি। যেমন আমি রাইস খাইলাম, সাথে মুরগির ডাল ফ্রাই বা রোস্ট খেলাম, সাথে চিংড়ি মাছ আছে। অ্যালার্জি আছে আমার, অ্যালার্জিতে আমি চিংড়ি মাছ খাবো না। সেই সাথে এখানে বিভিন্ন রকম ফল ফ্রুট, বাবুর সাথে সব ধরনের ফল শরীরের জন্য ভালো। বিশেষ করে আমার ডায়াবেটিসও আছে, যাদের ডায়াবেটিস আছে তারা আপনারা বিশেষ করে এই মিষ্টিটা কম খাবেন। মিষ্টি আমি এখন খাবো না, আমি খাবো এখন বড়ই টক জাতীয় জিনিস। এটা খেলে কিন্তু ডায়াবেটিসের জন্য অনেক উপকার। সেই সাথে আছে পেঁপে খাইলে কিন্তু লিভার পরিষ্কার রাখে এবং পেঁপে খাওয়া কিন্তু ভালো। সকালবেলা পেঁপে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তা দূর হয়। যাই হোক, আর কথা বেশি বাড়লাম না। এখানে আছে ফল খেলে কিন্তু শরীরে অনেক শক্তি বাড়ে। তা আপনারা রেগুলার যে কোনো ফল এক পদ অথবা 2 পদ খাবেন। সাথে একটা মানুষের রেগুলার 3টে কলা খাওয়া উচিত। সেই সাথে একসাথে না, সকালে একটা, দুপুরে একটা এবং রাত্রে একটা, 3 বেলা, রাত্রে না বিকেলে খাবেন। কলা খেলেও শরীর ভালো থাকে, পায়খানা থেকে ক্লিয়ার হয়। যাই হোক, কেক আমি বেশি খাবো না, একটু খেলাম, টেস্ট করলাম, যেহেতু আমার জন্মদিনের জন্য আমার ছেলে মেয়ে সাজেস্ট করছে, এই জন্য একটু খেয়ে নিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই শুভ দৃষ্টি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।